মন্দির থেকে পুলিশের ৩০ রাউন্ড গুলি চুরি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজধানীর বাড্ডার নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে। ঘটনাস্থলে মোতায়েন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আর সেখানেই ঘটে গেল এমন বিরল ঘটনা। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে। মন্দির চত্বরে নির্মাণাধীন একটি ভবনের দোতলায় ঘুমিয়েছিলেন ৪ পুলিশ সদস্য ও ৩ আনসার সদস্য। সেই সময় চুরি হয় ৪টি ব্যাগ, ২টি মানি ব্যাগ এবং ৩টি মোবাইল ফোন। চুরি যাওয়া ব্যাগের একটিতে ছিল ৩০ রাউন্ড শটগানের গুলি। পরে সকাল ৯:৩০টার দিকে মন্দির সংলগ্ন একটি পতিত জায়গা থেকে উদ্ধার করা হয় চুরি হয়ে যাওয়া ব্যাগগুলো। গুলিগুলো পাওয়া যায় অক্ষত অবস্থায়। তবে কে বা কারা এই চুরি করল তা এখনও নিশ্চিত নয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গণমাধ্যমকে বলেন, কর্তব্যে অবহেলার কারণে বাড্ডা থানার এসআই মোবাশ্বির, একজন এএসআই ও ৫ জন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় বাড্ডা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ধর্মীয় উৎসব ঘিরে যখন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের কথা বলা হয়, তখনই এমন চুরিগুলোর ঘটনা প্রশ্ন তোলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের প্রতি। প্রশ্ন উঠেছে, মন্দিরে নিয়োজিত ফোর্সের নিরাপত্তাই যদি নিশ্চিত না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কে নিশ্চিত করবে? তানভীর আহমেদ, NPB।